হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার বাংলা এইসি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। WBSU এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি সাজেশন হিসাবে প্রুফ রিডিং বা প্রুফ সংশোধন থেকে বেশ কয়েকটি 5 এবং 10 নম্বর মানের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করে এবং তৈরি করে নাও, কারণ এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, একজন প্রুফ রিডারের কর্তব্য কী তা আলোচনা করো। তাহলে উত্তরটা দেখি। প্রুফ রিডারের কর্তব্য। একজন প্রুফ রিডারের কী কর্তব্য বা কী করা উচিত তা উল্লেখ করা হলো। প্রথম হচ্ছে, বানানের সমতা রক্ষা করতে হবে। একই শব্দ বা পদের নানা রকমের বানান লেখা চলবে না। লেখকের পাণ্ডুলিপিতে ওই রকম থাকলে তা সংশোধন করার কর্তব্য প্রুফ রিডারের। 2 নম্বর, মূল বিষয়ের কিছু অংশ বাদ পড়ে গেলে তা যথাযথ চিহ্ন দ্বারা দেখানোর দায়িত্ব প্রুফ রিডারের। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর হচ্ছে, উত্তর হচ্ছে, ভুল জ্যোতিচিহ্ন থাকলে বা জ্যোতিচিহ্ন বাদ পড়ে গেলে প্রুফ রিডারকে তা সংশোধন করে দিতে হবে। 4 নম্বর, দুটি শব্দের মধ্যে নির্দিষ্ট ফাঁক না থাকলে বা ফাঁক বড় হয়ে গেলে কিংবা ঘেঁষাঘেঁষি হয়ে গেলে সে সম্বন্ধে সতর্ক থাকতে হবে। নেক্সট 5 নম্বর, অতিরিক্ত শব্দ বা উল্টে যাওয়া অক্ষর সম্পর্কে নির্দেশ দেওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। 6 নম্বর, একই শব্দ বা বাক্য ভুল করে দুবার যেন কম্পোজ না হয়। 7 নম্বর, টাইপের ক্ষেত্রে কম্পোজ করার সময় ভুল হতে পারে। বিশেষ করে ইংরেজি টাইপের ক্ষেত্রে স্মলের পরিবর্তে ক্যাপিটাল এবং ঠিক এর উল্টোটাও ঘটতে পারে। এসব দেখার দায়িত্ব প্রুফ রিডারের। নেক্সট, ভাঙা টাইপ বদলানোর নির্দেশ দিতে হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক সময় শব্দ বা বাক্যের সাদৃশ্য হেতু অসতর্কতাবশত 1 লাইন থেকে 2 লাইন পরের বাক্য কম্পোজ করা হয়। সেসব ক্ষেত্রে প্রুফ রিডারকে প্রতীক চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, অসমান লাইন সোজা করার নির্দেশ দিতে হবে। 11 নম্বর, মার্জিনের জন্য প্রয়োজনীয় ছাড় দেওয়া হয়েছে কিনা দেখতে হবে। তারপরে 12 নম্বর দায়িত্ব হচ্ছে, উপরের লাইনের সঙ্গে নিচের লাইনের ফাঁক বা স্পেস ঠিক আছে কিনা সেটাও দেখার কর্তব্য প্রুফ রিডারের। এবার 13 নম্বর কর্তব্য, পৃষ্ঠার সংখ্যাক্রম সঠিক আছে কিনা দেখতে হবে। 14 নম্বর, অনেক সময় কোটেশন চিহ্নে ভুল থাকতে পারে। কোটেশনের একদিকে দ্বিত্ব উদ্ধৃতি চিহ্ন, অন্যদিকে একক উদ্ধৃতি চিহ্ন অথবা একদিকের চিহ্ন বাদ পড়ে যায়। সেক্ষেত্রেও প্রুফ রিডারকে সচেতন থাকতে হবে। এবার 15 নম্বর, অসমান অক্ষর সমান করার নির্দেশ দেওয়ার কর্তব্য সম্পর্কেও সজাগ থাকতে হবে। 16 নম্বর, যে অংশটুকু মোটা করে ছাপতে হবে সে অংশটুকু মোটা অক্ষরের বানান কম্পোজ করার নির্দেশ দিতে হবে, অর্থাৎ বোল্ড করতে হবে। যেটুকু বোল্ড করে ছাপাতে হবে সেইটুকু কম বানান মানে মোটা অক্ষরের অর্থাৎ বোল্ড অক্ষরের
বানান কম্পোজ করার নির্দেশ দিতে হবে। এবার ইটালিক শব্দ ঠিকমতো বসানো হয়েছে কি না তা উল্লেখ করতে হবে। এবার 18 নম্বর, প্যারাগ্রাফ না ভেঙে দীর্ঘ প্যারাগ্রাফ করা, অর্থাৎ দুটি অনুচ্ছেদকে একসঙ্গে করা নির্দেশ দেওয়ার কর্তব্য সম্পর্কেও সজাগ থাকতে হবে। তাহলে অনুচ্ছেদকে ছোটো ছোটো দুটো অনুচ্ছেদ থাকলে পারে, সেই দুটো অনুচ্ছেদকে একসঙ্গে একটা অনুচ্ছেদ করার সম্পর্কেও সজাগ থাকতে হবে। প্রুফের মধ্যে কোনো অবাঞ্ছিত দাগ থাকলে তা সরানোর জন্য প্রুফ রিডারকে সচেতন থাকতে হবে। এবার 20 নম্বর, অঙ্ক বা বিজ্ঞাপন বিষয়ক পাণ্ডুলিপিতে কোনো সংখ্যা বা চিহ্ন উপরের দিকে বা নিচের দিকে বসাতে হবে, সেটাও দেখার কর্তব্য প্রুফ রিডারের। অর্থাৎ যেমন উপরের দিকে নিচের দিকে বলতে, যেমন x² বা x2, এই 2টা উপরে হবে না নিচে হবে, সেই মিনিং অনুযায়ী এটাকে ঠিক করতে হবে, বা H পজিটিভ। এইবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কি তা সংক্ষেপে লেখো। এখানে বানানটা গ্রুপ হয়ে গেছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, প্রুফ সংশোধন হবে। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কি তা সংক্ষেপে লেখো। এটা 5 নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা: সংবাদপত্র, গ্রন্থ প্রকাশনা ইত্যাদি মুদ্রণ সংক্রান্ত কাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি অপরিহার্য ব্যাপার হলো প্রুফ সংশোধন। বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থার প্রচারপত্র, ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠানের মুদ্রিত বিজ্ঞপ্তি ইত্যাদি ক্ষেত্রেও প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা আবশ্যিক। এছাড়াও প্রুফ সংশোধনের নিম্নলিখিত প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। যেমন প্রথম হচ্ছে ত্রুটি পরিষ্কারকরণ। যে কোনো প্রকাশনায় বানান, ব্যবহার, ব্যাকরণ ইত্যাদি সহজেই ভুল থাকতে পারে। প্রুফ রিডিংয়ের মাধ্যমে এসব ত্রুটি শনাক্ত করে পরিষ্কার করা হয়। 2 নম্বর, মিথ্যা তথ্য সংশোধন। কোনো তথ্য ভুল, অসম্পূর্ণ বা অতিরঞ্জিত হলে তা সংশোধন করে সঠিক তথ্য সরবরাহ করা হয়। নেক্সট 3 নম্বর হচ্ছে বিশ্বস্ততা বৃদ্ধি। সংশোধিত প্রুফ পাঠকদের মধ্যে প্রকাশনার প্রতি আস্থার সৃষ্টি করে, ফলে প্রকাশনার গুণগত মান বৃদ্ধি পায়। 4 নম্বর হচ্ছে গ্রহণযোগ্যতা বাড়ায়। নির্ভুল প্রকাশনা পাঠকের কাছে বেশি গ্রহণযোগ্য হয় এবং মানসম্পন্ন হিসাবে পরিগণিত হয়। এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রুফ সংশোধনের বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও 5 নম্বর প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে। প্রুফ সংশোধনের বৈশিষ্ট্য। প্রুফ সংশোধনের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নে বর্ণনা করা হলো। 1 নম্বর হচ্ছে, বানান যাচাই ও সংশোধন একটি প্রধান দায়িত্ব। বাংলা বানান সম্পর্কে নকশা থাকা। 2 নম্বর, বাক্য রচনার ওপর নজর দেওয়া। কাজেই বাক্য সোজা, স্পষ্ট ও বুঝতে সহজ হয়। নেক্সট, স্পেসিং এবং অ্যালাইনমেন্ট ঠিক থাকা। স্থান প্রয়োজনের থেকে অতি বেশি বা অতি কম না হওয়া গুরুত্বপূর্ণ। 4 নম্বর, চিহ্ন বা সংকেত যথাযথ করা। ফুলস্টপ, কমা, ডট ইত্যাদির যথাযথভাবে ব্যবহার। 5 নম্বর, তথ্যের সত্যতা ও নির্ভুলতা যাচাই করা। অতিরঞ্জন এড়িয়ে যাওয়া। 6 নম্বর, লেখার ধরন সম্পর্কে সচেতন থাকা। হেডিং, সাবহেডিং,
ইত্যাদি যথাযথ করা। নেক্সট 7 নম্বর, কাজের অংশগুলোর মধ্যে সামঞ্জস্য রাখা, ফ্লো এবং লজিক্যাল অর্ডার ঠিক রাখা। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও। আর এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।